জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার, তার নিজস্ব মাতৃভাষা আছে। আমরা দেখলাম যে 10 থেকে 12টা ভাষা মাত্র 10-15 জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক। এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না। আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন, এই মানুষগুলোকে পুনর্বাসন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, কোনো কাজ করে না এরা। এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায়, জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে। এই ধরনের মিথ্যাচারের গল্প বলে 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে। অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন। তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন, এবং 2টা কমিশন হইতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে, এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল, তারপরে ধ্বংসস্তূপ যেগুলো হইল, এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার। আর একটা হচ্ছে পার্মানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার। যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না, গত 53 বছরের সকল বঞ্চনা, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন, সমাজ জনগোষ্ঠীর সকল বাংলাদেশীর কষ্টের কথা শুনতে হবে। এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে। কোনো গোপনে তথ্য দেওয়া, সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না, যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে। দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায়। ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না। আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র, সব ধর্মের রাষ্ট্র, সব জাতিসত্তার রাষ্ট্র। অতএব আমাদের সবাইকে জানার অধিকার আছে যে ওখানে কি হচ্ছে, কেন বঞ্চিত হচ্ছে, কি করা যেতে পারে। আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে, এবং রাইটলি সো, কারণ তারা এখানে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে। যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার, অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে। আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য, ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে, কেউ যদি জুলুম করে থাকে, কেউ যদি নিরপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। ন্যায্যতাই হচ্ছে সমাধান, মাথায় রাখতে হবে। ইনসাফই হচ্ছে সমাধান। যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান। এটাই হচ্ছে অধিকারের রাজনীতি। তাই আমরা সরকারকে বলছি, ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, জুমল্যান্ড, স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে, এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাদের সাথে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। যারা ন্যায্য আন্দোলন করছেন, ন্যায্য দাবি দাওয়া করছেন, তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করছেন, গত বিভিন্ন সময়গুলোতে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন, তাদের ব্যাপারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিং এর শেষে আমি এই পর্যায়ে অনুরোধ করছি, আমাদের 3 জন সামরিক কর্মকর্তা আছেন আজকে, ওনারা সবাই হিল ট্রাক্সে পার্বত্য চট্টগ্রামে কোনো না কোনো ফর্মে জীবনে কাজ করেছেন। তারা সংক্ষেপে 1-2 মিনিট করে করে তাদের বক্তব্য দিবেন। আমি প্রথমে অনুরোধ করছি কর্নেল